নমস্কার। যাদের বৃষ রাশি তাদের জুন 2026 অপরাজেয় বা অপরাজিত অগ্রগতি লাভবান হবেন, লাভ করতে চলেছেন জুন মাস থেকেই। জীবনের চলার গতিপথ এক আমূল পরিবর্তন সহকারে জীবনে উন্নতির পথে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে জুন মাসের গোচর ফল। কি সেই বিষয়গুলো জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, সম্পূর্ণ রাশিফল আমি আলোকপাত করব। আপনার যদি অবশ্যই হয়ে থাকে বৃষ রাশি বা বৃষ লগ্ন, যারা লগ্ন তারাও কিন্তু অবশ্যই দেখবেন, রাশি তো অবশ্যই দেখবেন, সাথে যাদের লগ্ন বৃষ তারাও দেখবেন। সম্পূর্ণ রাশিফলটি আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে করব। সেই পরিপ্রেক্ষিতে বৃষ রাশিতে রবি থাকবে হাফ অফ দ্য মান্থ, তারপরে দ্বিতীয় চলে আসবে। দ্বিতীয় বুধ সক্ষেত্রে থাকবে, বৃহস্পতি 2রা জুন তৃতীয় ভাবে চলে আসবে, শুক্র থাকবে দ্বিতীয় 8 তারিখে 8ই জুন তৃতীয় চলে আসবে, চতুর্থে থাকবে কেতু নিজের নক্ষত্রে, নবমে থাকবে নবম অর্থাৎ নবমপতি শনি থাকবে। নবমপতি হচ্ছে দশমপতি শনি, যে আপনাদের রাজ্যকারী গ্রহ, সে থাকবে একাদশ ভাবে, সে রেবতী নক্ষত্রে। দশমে থাকবে রাহু নিজের নক্ষত্রে, দ্বাদশে থাকবে দ্বাদশপতি মঙ্গল। গ্রহ অবস্থান অনুযায়ী গোচরকালীন যে ফলগুলো উঠে আসবে, দেখতে পাবো, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই গোচর যথেষ্ট সাপোর্টিং আপনাদের জন্য। এমনিতে বিষয় মানুষরা অত্যন্ত জাগতিক বিষয়ের প্রতি থাকে মোহমিত। বিষয় মানুষরা খুব জেদ হয় কিন্তু পরোপকারী হয়, মায়া মমতা থাকে কিন্তু খুব জেদি হয়, রাগের থেকে জেদটা বেশি থাকে। বিষয় মানুষরা খুব শৌখিন, রোমান্টিক হয়ে থাকে। বিষয় মানুষরা অগ্রগতি বা নিজের লাভের জন্য যে যে দরকার নিজেকে তৈরি করা, সে করতে তারা অভ্যস্ত। বিষয় মানুষরা জ্ঞানীয় হয়। যাই হোক, তো এই মাসে আপনাদের প্রথমত বলবো, যে কথার জন্য, বিগত দিনে যে কথাবার্তার জন্য আপনি অনেক সমস্যায় পড়েছিলেন, সেখান থেকে কিছুটা হলো হ্রাস টানবে। দ্বিতীয় বৃহস্পতি শুক্রের সঙ্গে থাকা আপনাকে অনেক কিছুটা হলেও কথাবার্তার প্রতি মধুরতা আনতে সাহায্য করবে। জ্ঞানের মাত্র প্রখরতা কিন্তু বৃদ্ধি করবে, সাথে প্রতিভার প্রখরতাও বৃদ্ধি করবে। কারণ মিথুন রাশিতে বুধ বৃহস্পতি শুক্র, এরপরে আবার দেখুন 2 তারিখ থেকে বৃহস্পতি তৃতীয় ভাবে তুঙ্গ ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং শুক্র ঢুকে যাবে। রবি আছে যে চতুর্থপতি রাশি বা লগ্নতে। প্রতিভার একদম মূল প্রাইমারি গ্রহ হিসেবে ধরা হয় কে? চন্দ্রকে, রবিকে, তারপরে শুক্রকে, তারপরে মঙ্গলকে। অবশ্যই বৃহস্পতি শনি থাকবেই, বৃহস্পতি শনি থাকবেই। তাহলে প্রতিভার দিক থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, প্রতিভা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, মেকআপ, যে ধরনের প্রতিভা রয়েছে, যা প্রতিভাই তাদের জীবিকা, প্রতিভাই তাদের সবকিছু, ছবি আঁকা, তাদের প্রতিভার কিন্তু যথেষ্ট বিকশিত হবে। অজানাকে জানার ইচ্ছে আপনাদের মধ্যে মারাত্মক বিকশিত করবে। যে রাজ্যকারী প্ল্যানেট শনি, যে নবম দশমপতি, সে কিন্তু বুধের নক্ষত্র পেয়ে আপনার মধ্যে আরো অপরাজেয় বা অপরাজিত শক্তি আপনার মধ্যে ইনপুট করতে শুরু করে দিয়েছে। আমূল পরিবর্তন আপনি মনের দিক থেকে পেতে শুরু করবেন। হ্যাঁ,
এটা আমি বলছি সম্পূর্ণ এই গোচরকে ভিত্তি করে। যদি 1 লক্ষ বা 100 কোটি বা ধরুন কারো 5 কোটি, 5 কোটি মানুষের যদি এই বৃষ রাশি অথবা লগ্ন থাকে, সবাই যে একই রকম ফল পাবে তা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। কারণ এক একটা ব্যক্তির ক্যাপাসিটি, এক একটা ব্যক্তির মন মানসিকতা এক এক রকম ভাবে হয়। 5টা আঙ্গুল কখনো সমান হতে পারে না। ঠিক তেমন আমার মানসিকতা, আপনার মানসিকতা সম্পূর্ণ ভিন্ন, আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই একটা আপনার রাশি হচ্ছে বিশ্ব, আপনি ধরে বসে থাকলেন, যে কথাগুলো বলছি আপনি ভীষণ আনন্দিত হয়ে উঠলেন। অবশ্যই আনন্দ হবেন, অবশ্যই আপনারা আশাবাদী হবেন, অবশ্যই আপনারা ভালো কিছু পজিটিভ আশা করবেন, এটাই স্বাভাবিক। করাটাও আমি বলবো এটাও করবেন, অবভিয়াসলি প্রতি মুহূর্তেই করবেন, নেগেটিভ চিন্তা একদম করবেন না। কিন্তু ব্যক্তিগতভাবে কিছু কোন পথে যাবেন কোন পথে যাবেন না, মানে আপনি এই একটা পথ ধরুন, এই একটা পথ, এই একটা পথ, এই পথে যাবেন না এই পথে যাবেন না। আমার উদ্দেশ্য আপনাকে সঠিক গাইডেন্স, সঠিক পথ দেখানো। তার জন্যই এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই দুটো পথকে আমি সর্বদা কিন্তু দেখিয়ে থাকি। তাই গোচর আপনাকে এই জুন মাসের জন্য আপনি কি করবেন কি করবেন না সেই পথটা আপনার দেখাবে। তাহলে গোচর আপনাকে কিন্তু ভাগ্য পরিবর্তন করাবে না, গোচর আপনার জীবনের আমূল পরিবর্তনও করাবে না। গোচর সম্ভাবনার স্বরূপ আপনি কি করবেন তার একটা পথ কিন্তু দেখাচ্ছে, কি হতে পারে তার একটা রূপরেখা আপনার সামনে আয়নার মতন তুলে ধরার চেষ্টা করছে। সেটাই বলার চেষ্টা করছি আমি পাটিগণিতের হিসেবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের অবস্থানগুলোকে ভালো করে কম্বিনেশন করতে হয়, কার কিরকম রয়েছে। যার যত বেশি ভালো থাকবে সাদৃশ্য, তার তত বেশি ভালো উন্নতি হবে। যার কম, সে কম পাবে, কিন্তু পাবে প্রত্যেকেই ভালো। বিশ্বর কিন্তু ভালো অবশ্যই আসছে জুন মাস থেকেই। তাই তো বলবো বিশ্বর ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকে যে পজিটিভিটি সেটা কিন্তু অবশ্যই আসবে শিক্ষার্থীদের জন্য, পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়েদের জন্য, বা কম্পিটিটিভ পরীক্ষার ছেলে মেয়েদের জন্য, উচ্চশিক্ষার ছেলে মেয়েদের বা উচ্চশিক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু জুন মাস। হ্যাঁ, সর্বত দিক থেকে উন্নতি। কারণ তৃতীয় থেকে নবমকে বৃহস্পতি শুক্র দৃষ্টি করবে। উচ্চশিক্ষা, রিসার্চ ওরিয়েন্টেড, সায়েন্স ওরিয়েন্টেড, টেকনিক্যাল বিভাগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সায়েন্স ওরিয়েন্টেড, কমার্স রিলেটেড, তারপর যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, কলাবিদ্যা স্বরূপ রিলেটেড পড়াশোনা, কলাবিদ্যা পড়াশোনা, সায়েন্স, কলাবিদ্যা, কমার্স, 3টে সেক্টরেই উন্নতি। রিসার্চ ওরিয়েন্টেড, পিএইচডি ক্ষেত্রে উন্নতি ভীষণ ভালো দেবে কিন্তু। অর্থাৎ উন্নতি কিন্তু আছে পড়াশোনার ছেলে মেয়েদের জন্য, কিন্তু কার কতটা হবে সেটা ব্যক্তিগত হরস্কোপ নির্ভর করছে। এই সবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, এখন অনেকে উচ্চ মাধ্যমিকে উঠবেন, অনেকে গ্র্যাজুয়েশনে কলেজে ভর্তি হবেন, তার প্রস্তুতি চলছে। তাহলে এখন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, গ্র্যাজুয়েশন করতে যাবেন, তাহলে এখন তাদের উচিত কোন সাবজেক্টটা, কোন বিভাগটা নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে চাকরির জন্য, আগামী দিনে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করবে, সেটার কিন্তু পুরো তাই আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী এবং হাতের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। সেই অনুযায়ী যদি পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই উন্নতি হবে, আরো ভালো হবে। তাই পারলে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা অনিবার্য। এখানে যদি একটা জায়গা বলতে পারি, যারা ঋণ ধার দেনাগ্রস্ত রয়েছেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা বিষয়ের ক্ষেত্রে, তাদের ঋণ ধার দেনার জন্য মানসিকভাবে কিন্তু কোথাও না কোথাও টেনশন, দুশ্চিন্তা এইটা থেকে যাবে। কারণ এর একটা কারণ রয়েছে, সেটা আমি কর্মজীবন, অর্থনৈতিক জীবনের বিভাগের মধ্যে বলে দেব গেল। কিন্তু যে কথাবার্তার জন্য গন্ডগোল, অশান্তি, তর্ক বিতর্ক হচ্ছিল বিগত দিনে, সেটা কিন্তু অনেকটাই হ্রাস টানতে চলেছে। তার উল্টে মায়া, মমতা, স্নেহ, উদারতা, সেবা করা এইটা কিন্তু বৃদ্ধি করবে। তা শুধু নয়, ভ্রমণ করাও বৃদ্ধি করবে। ভ্রমণ হতে পারে কোনো প্রাকৃতিক ভ্রমণ, কোনো তীর্থ ভ্রমণ, সেটাও কিন্তু ঘটবে। অর্থাৎ মন মানসিকতার ক্ষেত্রে যেমন পরিবর্তন দেবে,
ঠিক তেমন অন্যান্য বিভাগগুলোতেও পরিবর্তন দেবে। সে বিভাগগুলো কি এখনই আলোকপাত করছি। এরপরে শরীর স্বাস্থ্য, কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করে ডক্টর দেখাবেন প্রতি মুহূর্তে, সেটা হচ্ছে গল ব্লাডার, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, ব্লাড সুগার এবং সর্বোপরি অনিদ্রা বা বেশি নিদ্রা, নিদ্রার ক্ষেত্রে ঘাটতি বা নিদ্রায় সমস্যা হওয়া, পেট জনিত সমস্যা, পেট বুকে কোনো প্রকার পেইন বা গ্যাস্ট্রিক হতে পারে, বা কোনো প্রকার গ্যাস্ট্রিক, গ্যাস, বদহজম তার থেকে হতে পারে, অন্য কোনো কারণের জন্য হতে পারে। এবং চলাফেরার জায়গাটা খুব সাবধানতার সাথে চলা, এই কটা বিষয় একটু মেনে চলুন, সতর্ক হয়ে চলুন, আর মনে হলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের কর্মজীবন, কর্মজীবনের ক্ষেত্রে অভূতপূর্ব অপরাজেয় শক্তি বা অগ্রগতি অবশ্যই ঘটবে। বিষয়ের জন্য স্পেশাল বলছি। হ্যাঁ, কর্মক্ষেত্রে উন্নতি, বিশেষ করে ব্যবসায়ী বর্গের উন্নতি কিন্তু ভালো রয়েছে। আপনার ব্যবসা যদি হয় জন্মস্থান থেকে দূরে বা আন্তর্জাতিক মানের, তাহলে অত্যন্ত ভালো ফল দেবে। যেমন আপনি একজন যেমন প্রজেক্ট নিয়ে ব্যবসা করছেন, প্রজেক্ট, বা আপনি একজন শিল্পকলার উপর ব্যবসা করছেন, বা আপনি একজন আন্তর্জাতিক মানের কোনো ট্রেড নিয়ে ব্যবসা করছেন, খুব ভালো ফল দেবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা কথা বলবো, যারা শেয়ারে ব্যবসা করছেন তারা একটু বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন। গেল, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড কাজ বা ব্যবসা, ছবি আঁকা, গান বাজনা, ড্যান্স, মেকআপ, অভিনয়, পরিচালক বা সঞ্চালক, রিপোর্টার, মিডিয়া সেক্টর গুলো, যে কোনো প্রকার অ্যানিমেশন, ভিডিওগ্রাফি বা গ্রাফিক্স, বা যে কোনো প্রকার আপনি কোনো কার্টুন নির্মাণ করছেন, কোনো প্রকার আপনি কোনো কম্পিউটার রিলেটেড কোনো কাজ করছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, ভালো উন্নতি আছে। খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে আরো বেশি উন্নতি রয়েছে। বিষয়ের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম অকাল্ট বিষয়ে পড়াশোনা করাচ্ছেন তাদের উন্নতি রয়েছে, যারা প্রাইভেট টিউশন করছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে, যারা কোচিং সেন্টার রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। গেল, এছাড়াও যারা ইট, বালি, সিমেন্ট, লৌহ, প্রোমোটারিং বা টেন্ডার নিয়ে কাজ করছেন, গভর্নমেন্ট টেন্ডার বা টেকনিক্যাল বিষয়ে কাজ করছেন, টেকনিক্যাল পার্টস নিয়ে কাজ করছেন, কারুকার্য বিদ্যায় কাজ করছেন, কারুকার্য বা শিল্পকলা, বা কোনো প্রকার আপনি একজন জুয়েলারি আছে, আপনি একজন সোনা গয়নার জুয়েলারি, আপনারা আংটি তৈরি করছেন, গহনা তৈরি করছেন, সূক্ষ্ম কাজ খুব ভালো দেবে। এছাড়াও আপনার মধ্যে কিন্তু শিল্পকলা ভিত্তিক যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যে সমস্ত কাজ ব্যবসা রয়েছে, ভীষণ ভালো ফল কিন্তু প্রদান করবে। কাজের ক্ষেত্রে আমূল পরিবর্তন আপনাকে কিন্তু দেবে, কিন্তু চেষ্টা করতে হবে জন্মস্থান থেকে দূরের সাথে সংযুক্ত বেশি রাখা, বা বাড়ি থেকে বেশি আপ ডাউন করা। যারা আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, কেউ হয়তো দশকর্মা ভান্ডার, কেউ হয়তো পুজোর জিনিসপত্র, ফুল, ফল, এই জাতীয় মিষ্টি জাতীয় বিষয় ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে, বেশ ভালো ফল দেবে। গেল, এছাড়াও যারা এবার চাকরি ক্ষেত্রে, টিচিং সেক্টর, টিচার সংক্রান্ত বা টিচিং বা শিক্ষা সংক্রান্ত, শিক্ষা দপ্তর, শিক্ষা সচিব বা শিক্ষা কোনো আধিকারিক, শিক্ষা দপ্তরের কোনো কাজ বা কর্মচারী, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই ক্ষেত্রে ক্লারিক্যাল পোস্ট, শিক্ষা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় বিশেষভাবে কিন্তু উন্নতির একটা গ্রোথ বা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার হরোস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, অবশ্যই শুক্রকে, অবশ্যই বুধ, রবি, চন্দ্রকে খুব ভালো থাকতে হবে। এই জুন মাসের মহাদশা অর্থাৎ প্রত্যন্ত দশাটাও কিন্তু অবভিয়াসলি কিন্তু ভালো থাকতে হবে। গোচের সাথে ব্যক্তি ধর্মকুণ্ডলী একটা মেলবন্ধন থাকতে হবে। ইলেকট্রিক সামগ্রী বা ইলেকট্রিক বিষয়ক, টেকনিক্যাল পার্টস বিষয়ক খুব উন্নতি আছে। যদি আপনার হার্ড ওয়ার্কিং করেন খুব ভালো। খাদ্য দ্রব্যের মার্কেটিং করছেন, ফুড মার্কেটিং করছেন, ঔষধ মার্কেটিং করছেন,
তাতেও বেশ ভালো অগ্রগতি পাবে। অর্থাৎ একটা মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে উন্নতি আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল সংক্রান্ত জায়গায় ক্ষেত্রে আছে, দমকল বিভাগগুলোতে ভালো উন্নতি আছে, দমকল ইমার্জেন্সি বিভাগগুলোতে খুব ভালো উন্নতি পাবেন। যে কোনো প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিস্ট, রসায়নবিদ, তাদের ক্ষেত্রে সায়েন্স ওরিয়েন্টেড যে সমস্ত কাজ আছে তাদের ক্ষেত্রে রেল দপ্তরগুলোতে, রেল বিভাগগুলোতেও উন্নতি রয়েছে। চাকরি গ্রোথ বা চাকরি পাওয়ার খুব টেন্ডেন্সি আছে। চাকরির জন্য চাকরির জন্য 1 3 1 6 1 6 2 10 9 11 1 2 6 9 10 11 এই কম্বিনেশন অধিপতি গুলো অবশ্যই রবি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই মঙ্গল, অবশ্যই কিন্তু দেখতে হবে বুধ শুক্রকে কেমন রয়েছে জন্মকুণ্ডলিতে, কি রকম পজিশন রয়েছে। কিন্তু হ্যাঁ, চাকরি পাবেন ভালো, আপনার চাকরি ব্যবসায় উন্নতি আছে, সব মানছি। কিন্তু 4th স্থানে যেহেতু কেতু আছে, তাই মায়ের কোনো প্রকার শারীরিক কোনো সমস্যা হেতু, মায়ের কোনো প্রকার মানসিক যন্ত্রণা বা মানসিক কোনো ব্যাধি হেতু আপনার মানসিক টেনশনও কিন্তু হতে পারে। এমনকি বাড়িঘর সংক্রান্ত, দেখুন প্রত্যেকেই চায় নিজস্ব কোনো বাড়ি হোক, জমি হোক, বাহন হোক, আমিও চাই, আপনারা চান হোক, সেটা আমিও অবশ্যই চাই। সেই সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা, সেই সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটার প্রতি একটু নজর দিয়ে চলবেন। কিন্তু আশা করছি সেটাও মীমাংসার দিকে যাবে, কারণ বৃহস্পতি তৃতীয় ঢুকে নবমকে দৃষ্টি করবে 2রা জুন থেকে, শুক্র তৃতীয় ঢুকে নবমকে দৃষ্টি করবে এবং বৃহস্পতি ঢুকে সে শনিকে দৃষ্টি করবে। সুতরাং আইনগত জায়গায় যে জটিলতা ছিল ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ক বা শরীরী গন্ডগোল বিষয়ক, সেগুলোকে অনেকটাই কভারেজ করার চেষ্টা করবে। কিন্তু কার কতটা করবে সে নির্ভর করছে ব্যক্তিগত জন্ম কুণ্ডলী। বাড়িতে কিন্তু একটু হলেও অশান্তি আছে, বিশেষ করে বলতে পারি টাকা পয়সা সংক্রান্ত বা অন্য কোনো ক্ষেত্র। দেখুন আপনাদের উপার্জন কিন্তু ভীষণ বৃদ্ধি ঘটবে এই মাসে, আর্থিক উপার্জন। কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি ঘটলেও আর্থিক সঞ্চয় বা আর্থিক ব্যয়, এই দুটোকে আপনি রোধ করতে পারবেন না, ভীষণ পরিমাণে কিন্তু বেড়ে যাবে যে কোনো কারণ হিসেবে। সেটা আপ টু 20 জুন পর্যন্ত বেশি আছে। গেল সন্তান রিলেটেড জায়গাটা আগের থেকে উন্নতি আছে, কিন্তু সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, সন্তান যদি একটু বেশি বয়সে হয়, তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত, বা সন্তান যদি মেল হয় তাহলে ফিমেল থেকে খুব সাবধান থাকতে হবে। এই যে গন্ডগোল রয়েছে, সঙ্গদোষে দুষ্ট হওয়ার মতন জায়গাটাও কিন্তু রয়েছে সন্তানের। গেল মায়ের দিকে বেশি, মাতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে বেশি করে কিন্তু যত্নবান থাকতে হবে তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে, কারণ 4র্থ স্থানে কেতুর অবস্থান, 4র্থ প্রতি রবির উপরে হাফ অফ দা মান সুনির্দিষ্ট। সুতরাং মায়ের কিন্তু মানসিক এবং শারীরিক দুটো জায়গায় কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। গেল স্বামী, উল্টো দিকে যে মানুষটি স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, তারও কিন্তু কিছুটা হলো শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। কিন্তু ন্যাচারাল বা সহজাত স্বভাব যেটা আপনার, সেটা হচ্ছে আপনি অত্যন্ত পরিমাণে জেদি, অত্যন্ত একগুঁয়ে স্বভাবের, এবং তা শুধু নয়, আপনারা যেমন ঠান্ডা প্রকৃতির তেমন উগ্র প্রকৃতির। আপনার আরেকটা হচ্ছে আপনার অত্যন্ত পরিমাণে ধার করে ঘি খাওয়ার মতন জায়গায় খুব ঋণ করেন, ধার করে ফেলেন, অল্পতে কিছু পছন্দ হলেই কেনার জন্য তৎপর হয়ে যান, এটা কিনবো ওটা কিনবো, তার পকেটে পয়সা নেই, ঋণ ধার ইএমআই করেও আপনারা সেটা ক্রয় করেন। তার প্রতি নিয়ন্ত্রণ হ্রাস টানুন, কারণ ওখান থেকে কিন্তু গন্ডগোল হতে পারে সংসারে, সেটাও মনে রাখবেন। কর্মজীবনে ব্যাপক পরিবর্তন, দূর কর্মজীবন বা বিদেশে কর্মজীবন বা জন্মস্থলে দূরে কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি, বেশ ভালো অগ্রগতি রয়েছে। যত চেষ্টা করুন কর্মজীবনটা বাড়ি থেকে দূরে করার, তাহলে আরো ভালো আপনি সুফল লাভ করবেন। সুতরাং এটা আমি সার্বিক বললাম, ইন জেনারেল গোচরকে ভিত্তি করে বললাম, কাউকে উদ্দেশ্য করে নয়। আপনার জন্মকুণ্ডলী কিরকম রয়েছে সেটা আপনার হরোস্কোপ বলবে, হাত বলবে, পারলে কাউকে দিয়ে একবার বিচার করিয়ে অবশ্যই নেবেন। কোন পথটা ঠিক কোন পথটা ভুল সেটা জেনে সেভাবে আপনি নিজের রূপরেখাটাকে অঙ্কন করে প্রতি মুহূর্তে কর্ম করে চলবেন, তাতেই সুফল আপনি লাভবান হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।